ও মা শোনো না। হ্যাঁ মা, কিছু বলছো? আপনার ছেলে আমাকে ফোন করেছিল, দিয়ে বলল ব্যবসার জন্য কিছু টাকা লাগবে। তো আব্বুকে একটু বলে দেখেন না কিছু টাকা পয়সা দেবে কি না। তুমি তো জানোই বৌমা, তোমার শ্বশুর আমার একটা কথাও শোনে না। তাও আমি বলি দেখছি। আরে ছোট বৌমা, বসো। বর্ষা, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। কোথায় যাবে বলো? আরে শ্বশুর আব্বা, আপনার সঙ্গে আজ ঘুরতে যাব না, আজ আমি শপিং করতে যাব। আমার কিছু কেনাকাটা করার আছে। আরে রানীর মা, তুমি কি বলছো? তাহলে বৌমাকে শপিং করতে নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে যাও। শোনেন মা, আমার কিন্তু শ্বশুরের মতিগতিটা একদম ভালো লাগছে না। যবে থেকে ছোট বৌমা এই বাড়িতে পা দিয়েছে না, সেদিন থেকে শ্বশুর আব্বা না খুব বাড়াবাড়ি করছে। ছোট বৌমা, আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো তো মা। ঠিক আছে, যাচ্ছি মা। মা, ও মা, দেখো না এই ঘড়িটা আমার হাতে কত সুন্দর লাগছে। রানী, এই ঘড়িটা তো আমার। তোমার সাহস তো কম না, তুমি আমার ঘড়ি চুরি করে তোমার হাতে পড়েছো, তাও আবার আদেক্ষেতা করে তোমার মায়েকে দেখাচ্ছো। কারোর ঘর থেকে জিনিস চুরি করা তোকে আমি এই শিক্ষা দিয়েছি? মা তুমি বিশ্বাস করো, আমি ভাবির ঘর থেকে ঘড়ি চুরি করিনি। ঘড়িটা টেবিলের উপরে রাখা ছিল, তা আমি পরে তোমাকে দেখাচ্ছিলাম। আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। মা, তোমার কিন্তু রানীকে এইভাবে মারা ঠিক হলো না। রানীকে আমি ছোটবেলা থেকে চিনি, ও কারোর ঘর থেকে কোনোদিনই জিনিস চুরি করে না। চোরের মায়ের আবার বড় গলা। আরে সোনা, তোমার মন ভারী কেন? দাঁড়াও, তোমার ছেলে ফোন করিছে। হ্যালো বর্ষা, তুমি ভালো আছো? আর ভালো কিসের ভালো? আমি তোমাকে কবে থেকে বলছি আমার 10 লাখ টাকা লাগবে, তুমি দিচ্ছ আমাকে? অতগুলো টাকা আমি কোথায় থেকে ম্যানেজ করব তুমিই বলো। তাহলে আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। আরে শ্বশুর আব্বা, এটা কিসের বাক্স? আরে তুমি খুলে দেখো না। হ্যাঁ, এতগুলো টাকা গয়না সব আমার? আরে সোনা, আমি তোমাকে দেব না তো অন্য কাউকে দেব। এগুলা সব তোমার। আর তুমি আমার ছেলেকে যে টাকার কথা বলছিলে না, এতে 20 লাখ টাকা আছে। তোমার শাড়ি গয়না তোমার যা মন যাবে তাই কিনবে। এটাই তাহলে তোদের আসল মুখোশ। আজ আমি তোদের মুখোশ টেনে খুলে ফেলবো।